রাশিয়ান ছেলেদের সাথে আমি ছিলাম বহুদিন। রাশিয়ানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর মানুষ। রাশিয়ানরা, চেচেন, দাগিস্তান, রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং রুশ একবার রাশিয়ানরা, ওরা যখন কথা বলে রাশিয়ানরা, তখন মনে হয় যেন এরা মারামারি করতেছে দুজন। কিন্তু ওরা যেটা বলে সেটা কিন্তু ভালোবাসার কথা বলে, কিন্তু মনে হয় যেন মারামারি করতেছে। হ্যাঁ, কঠিন ভাষা পৃথিবীতে, এত কঠিন ভাষা পৃথিবীতে, এত কঠিন ভাষা আর কারণে এত কঠিন ভাষা পৃথিবীতে, ঠিক আছে? তো রাশিয়ান, তো মানুষের ভাষা কথা এগুলো মানুষের মূল পরিচয় না। মূল পরিচয় হচ্ছে মানুষ আল্লাহকে চিনতে পেরেছে, হাইওয়ানা মুমিন, এটা মানুষের মূল পরিচয়। আমার ভাইরা, তো আমরা সবাই এই আয়াতগুলোকে, এখানে প্রায় 30 নম্বর আয়াত থেকে শুরু করে 39 নম্বর আয়াত, 30 থেকে শুরু করে কত নম্বর আয়াত? 39 নম্বর আয়াত। এই আয়াতগুলোকে আমরা আমাদের মানব জাতির ইতিহাসের একবারে গোড়ার কথা আল্লাহ নিয়ে আসছেন। কিসের কথা নিয়ে আসছেন? গোড়ার কথা নিয়ে আসছেন। বাংলা ভাষায় দর্শনের যত কিতাব পড়লাম, বিজ্ঞানের দর্শন যত কিতাব পড়লাম, আজকে আপনার ছাত্রীর, আমার মেয়ের, যে ও তো ইন্টারভিউতে আর উঠতে পারলো না, সব বইগুলো আমি একটা সেট আপ করে একটা মানে উপরে রেখে দিচ্ছিলাম। একটু রসায়ন, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজি, গোড়ার টেম এগুলো দেখলাম। বলে সকালে অনেকক্ষণ সময় ছিলাম বাসায়। বেশিরভাগ অনুমান কি, বেশিরভাগ কি অনুমান, বিভিন্ন সূত্র, বিভিন্ন হিসাব, বিভিন্ন এখানে অ্যাপ্লাইড বাস্তবিক থাকে কিন্তু খুব কি কম, বেশিরভাগ অনুমান থেকে। ডারউইন কি এই কথা বলছে যে আমার এই থিওরিটা অ্যাবসলিউট থিওরি? উনি বলছে এটা? বলছে নাকি আরিফ স্যার বলছে এটা? আপনাদের জানার মতো আছে? কেউ কি বলতে পারবেন যে ডারউইন বলছেন যে ওনার বিবর্তনবাদের থিওরিটা একবার চূড়ান্ত মতবাদ? বলছেন এটা? আইজ্যাক নিউটন উনি কি বলছেন যে আমার সূত্রটা একদম চূড়ান্ত সূত্র? বলছে নাকি? এরকম বলা নেই। বরং বিজ্ঞানীদের মধ্যে তুলনামূলক আসমানি গ্রন্থের খুব কাছাকাছি হচ্ছে আইনস্টাইন। সে বরং আগেকার দর্শনগুলোকে কি করছে, সব মিথ্যা প্রমাণিত করে গেছে। হ্যাঁ, তো তার ভিতরে তৌহিদের কিছুটা তুলনামূলক মন্দের ভালো, আবার ওরা আমি মোমেন বলতেছি না। তো দেখেন বিজ্ঞানের, আমি আলহামদুলিল্লাহ এই ভাষায় আল্লাহ পাক, আমি সবচেয়ে বেশি পড়ছি তা না, তবে এই মহলে আমি এই বিষয়ে সবচেয়ে বেশি পড়াশোনা করার চেষ্টা করছি। আমি আমার আঙ্গিনার মধ্যে এত পরিমাণ আমার লিটারেচার, আরবিতে, উর্দুতে, বাংলা ভাষায় যা আছে মোটামুটি পুরো পাশ্চাত্য সভ্যতার বিজ্ঞানের বয়ান আমার কাছে একদম স্পষ্ট ভাইয়ের, আমার আমি বুঝাতে পারবো আপনাদেরকে। ডক্টর আব্দুর রহমান আব্বাদি উনি কি বলেছেন, আল ইলমুল হাদিস হুজ্জাতুন লানা আলাইহি, বিজ্ঞানের উপর সবচেয়ে বড় একবার কিতাব। উনি আগে ইন্তেকাল করছেন। কথার কথা বলতেছি, কিতাবগুলোর কথা। একেবারে পাশ্চাত্য দর্শনের মূল কথাটা হলো, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের মূল কথা হলো আমরা আল্লাহ নাই, এইটার উপর আমাদের কোনো অ্যাবসলিউট কোনো বক্তব্য আমাদের নাই। বাকি আমরা আল্লাহকে পাই নাই, আমাদের গবেষণায় আমরা ওনার অস্তিত্বকে আমরা পাচ্ছি না পাইতেছি ওইভাবে, যেভাবে কোরআন বলতেছে আমরা ডিসকভার বা অনুসন্ধান আমরা এইভাবে পাই নাই। এইটাকে আমরা নাই, এই কথার উপরে আমাদের কোনো কি নেই, কোনো বক্তব্য নেই। আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহর অনস্তিত্ব বা মানুষ এইভাবে সৃষ্টি হয় নাই, আদম থেকে সৃষ্টি হয় না। বিজ্ঞানকে এটা বলছে নাকি? বিজ্ঞান এটা বলে নাই। আমি সবার এখন মানুষ আধুনিক প্রজন্ম গর্ব করে ওই যে পুরো শরীরটা কি প্যারালাইসিস, শুধু মাথাটা বোঝা ঠিক আছে, এম করে বসে থাকে। কি নাম জানি? স্টিভেন হকিং। শুধু মাথাটা তার আল্লাহর কুদরতের নিশানি, ওরা নাম দিচ্ছে আমি আয়াতুল্লাহ, ঠিক আছে? বেয়াদবির কি নিশানি। এর আল্লাহ পাক শেষ পর্যন্ত পুরোপুরি হেদায়ত পরিপূর্ণ দেয়নি।